মাদ্রাসা যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক ব্লকের করজ গ্রাম অঞ্চলের বাঁধমুড়া গ্রামের এক নাবালকের নাম জামিরুল শেখ, বয়স 16। নিখোঁজের ঘটনা ঘটে 29শে জুন রবিবার। 30শে জুন সোমবার কাটোয়া থানায় ডায়েরি করে জামিরুল শেখের পরিবারের সদস্যরা। 29শে জুন রবিবার বাঁধমুড়া গ্রামের বাড়ি থেকে বেরিয়ে কেতু গ্রামের ব্রাজুর এলাকার একটি মাদ্রাসার পথে নিখোঁজ হয়। কাটোয়া বর্ধমানের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জামিরুলকে কোনো সন্ধান পাওয়া যায়নি। 3রা আগস্ট রবিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন নিখোঁজ ওই নাবালকের বাবা মা। পরিবারের সদস্যরা তাকিয়ে রয়েছেন তাদের ছেলে কবে বাড়ি ফিরবে। কোথায় কি হারিয়ে যাবে একটু বলুন। আমার ছেলেটা 1 মাস তোমার 1 মাস 5 দিন 6 দিন খুঁজে পাওয়া গেছে না। তা ছেলেটা মাদ্রাসা যাবো বলে মাদ্রাসা বাড়ি হনে বেরিয়ে গিয়েছে, তা মাদ্রাসা যায় নাই। তা আমি থানায় ডায়েরি করে, রবিবার দিন বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তা থানায় ডায়েরি করেছি, সোমবার দিন ডায়েরি করেছি। তা থানার পুলিশ, আমাদের কাটোয়া থানার পুলিশ তদন্ত করে নাই এখনো পর্যন্ত। ছেলেটা আমি এখনো খুঁজে পাই নাই। তো ছেলেটা একটু সবাই যেখানে কারোর সাথে দেখা হয় যদি হয় একটু ছেলেটাকে আমার ফোন নম্বর দেওয়া থাকছে, ছেলেটাকে যেন আমার মিলে দিও। কোথায় পড়তো আপনার ছেলে? রাজু রায়গা মাদ্রাসা। রাজু রায়গা মাদ্রাসা। আপনার ছেলের নাম? জামিরুল শেখ। বাড়ি? বাড়ি বানমুড়ো কাটোয়া, বানমুড়ো মাঠপাড়া। আপনার নাম? আমার নাম জিন্নাত শেখ। আপনি বাবা? হ্যাঁ, আমি ছেলের বাবা। শুনেছেন বা কি হয়েছে? এখানকার আমি প্রতিবেশী, আমার ভাগ্নে সম্বন্ধ হয়, বুঝলেন। যা 1 মাস 6 দিন হলেও বাচ্চাটা আমাদের একটা ধর্মীয় মাদ্রাসায় পড়ে, ওখানে যাব বলে কিছু টাকা পয়সা নিয়ে আপনার বেরিয়ে গিয়েছে। তারপরে মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখছি আপনার মাদ্রাসা পৌঁছায় না। কোথাও মাদ্রাসা? রাজু রায়খা। বয়স কত ছেলে? যা 16 বছর। আপনার না, ছেলের নাম? জামিরুল শেখ। তারপর কদিন হলো হারিয়ে গেছে? 1 মাস আপনার 6 দিন। থানায় ডায়েরি করেছেন? থানায় আপনার ডায়েরি করে এসেছে। কি বল থানাতে? এখান থেকে থানাতে এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। পরিবারটা কি বলে? পরিবারটা কীরকম অবস্থা আছে দেখুন। পরিবারটা আপনার যে দেখেন, আপনার যদি একটা পুত্র হারিয়ে যায় সেইটা কীরকম অবস্থায় থাকবে তা আপনি তো বুঝতেই পারছেন। এলাকার মানুষ চিন্তা আছে? এলাকার মানুষ কাঁদছে আপনার, চিন্তিত কেন কাঁদছে আপনার। আমাকে দেখে আপনার কেমন কি বলে বেরিয়ে গিয়েছিল বা কিছু? কীরকম এইরকম ধরেন মাদ্রাসায় পড়ে, কিছুদিন বাড়িতে ঘুরছিল, দিয়ে তাকে বলা হয়েছে মাদ্রাসায় যাও যাও, দিয়ে সে কিছু পয়সা নিয়ে মাদ্রাসায় যাবো বলে বেরিয়ে গিয়েছে আপনার। মাদ্রাসার খবর নিয়ে তখন? মাদ্রাসায় খবর নিয়ে আপনার পৌঁছায় না। এখন কি জানেন ছেলেটা এলে? ছেলেটা আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, এইটুকুই আমাদের। এখন কি জানেন যে ছেলে খুঁজে পাওয়া গেল? ও খুঁজে পাওয়া যায় না। এখন যদি ছেলে যদি খুঁজে পাওয়া যায় কি হবে? খুঁজে পাওয়া গেলে আপনার যোগাযোগ করে আপনি দিয়ে যাবেন সেরকম। আপনার নাম? আমার নাম মহিবুল মল্লিক। বাড়ি? এখানেই আনবুর মাঠপাড়া, কাটোয়া থানা। কি হারিয়ে যাবে বা কি খুঁজে পাচ্ছেন না ছেলে? ছেলে আমার আজ 1 মাস 6 দিন নিখোঁজ হয়ে গিয়েছে। ছেলে আমার ফোন কিছুই করছে না, খবরও দিচ্ছে না। আমি যেদিন হারিয়েছি সেদিন গিয়ে আমি ফোন করে জানিয়েছি মাদ্রাসায় যে আমার ছেলে পৌঁছায় না। দিয়ে তারপর দিন সকালবেলায় আমি থানায় গিয়েছি, থানায় গিয়ে ডায়েরি করেছি। থানায় বলেছে যে আমরা ঠিক তদন্ত নেবো। তার থানা থেকেও এখনো কোনো খবর আমাকে এখনো দেয় নাই। আমি কত জায়গায় খুঁজেছি, এখনো পর্যন্ত আমার ছেলের সন্ধান আমি পাই নাই। আমার ছেলে এখনো ফোনও করে না। কোথায় পড়তে যেত? রাজু রায়কা মাদ্রাসায়। মাদ্রাসা? হ্যাঁ। বয়স কত আমার ছেলে? 16 বছর। আমার সেরকম চালাক নাই, একটু বুদ্ধি হালকা। ছেলে আমার একটু ভালো। বলে গেছিল কোথায় কি যাবে কিছু সন্ধান বলে? হ্যাঁ, বলে গেছিল যে আমি মাদ্রাসা যাবো। মাদ্রাসা খোঁজ নিয়ে খেতে গেলেন? মাদ্রাসা রাতে ফোন করেছিলাম, হাফেজ সাহেব বলেছে তোমার ছেলে এসেছে। তারপর আবার ফোন করে বলেছে না আসতে নাই কো। সেই থেকে আমি খুঁজতে লাগলাম, কাটোয়া গেলাম, ডাইহার গেলাম, বর্ধমান গিয়েছি, স্টেশন মোনা খুঁজেছি, দেখতে পাই নাই ছেলে আমার কোন দিকে গিয়েছে। কেউ দিতে পারছে না আমার ছেলে। ছেলের নাম? ছেলের নাম জামিরুল শেখ। বাড়ি? বাড়ি বানমুড়া, থানা কাটোয়া, জেলা বর্ধমান। আপনার নাম? আমার নাম রাবিনা বিবি শেখ। আপনি কি মা?